আমি একটা পাবলিক ইউনিভার্সিটির ছাত্রী। যৎসামান্য যা কিছু মেধা আছে তাই দিয়ে মেধা তালিকায় চান্স পাই এবং আমার 2টা ফার্স্ট ক্লাস ছিল। এবং আপনারা হয়তো জানেন যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রত্যেক বছর যারা ভালো রেজাল্ট করে বের হয় তাদের একটা প্রেফারেন্স থাকে। আমিও আসলে একটা লেকচারার পদে সেখানে অ্যাপ্লাই করি। আমার খুব ইচ্ছা ছিল তা না, আমার বাবা মার খুব ইচ্ছা ছিল, যার কারণে আমি ইন্টারভিউ ফেস করি এবং ফেল করি। সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নাই। আক্ষেপটা কোথায় জানেন? মেইন ইন্টারভিউ এর আগে আমার 4-5টা ইনফর্মাল ইন্টারভিউ হয়, যেটা ইনফর্মাল, তার কোনো কাগজে কলমে নাই বা এটা ইন্টারভিউ কেউ জানে না। ধরেন অ্যাকাউন্টস এর কেউ একজন ইনসিগনিফিক্যান্ট পার্সন অথবা রেজিস্টার বিল্ডিং এর একজন হঠাৎ করে আমাকে ডেকে নিয়ে যে আমার ব্যাকগ্রাউন্ড চেক, পলিটিক্যাল পজিশন, কি করো না করো, কোথায় ভোট দিয়েছো, বাড়ি কোথায়, দাদারা কাকে ভোট দিয়েছে, মামারা কাকে ভোট দিয়েছে, সবকিছু নিয়ে তারা আসলে এই ব্যাকগ্রাউন্ড চেক করে। কারণ তাদের কথা হচ্ছে আমরা তোমাকে নিয়োগ দিলাম, তারপরে তুমি অন্য কোনো দলের প্ল্যাকার্ড নিয়ে দাঁড়াইলা, এটা হবে না। ইন্টারনাল পলিটিক্সটা এত ভয়ঙ্কর পাবলিক ইউনিভার্সিটির নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে, এইটা মোটামুটি আমরা সবাই জানি। সেই কথা যদি বাদও দেই, এখন দেখা যাচ্ছে বিসিএস এর সর্বোচ্চ নাম্বার পাওয়া মানুষটাও যদি প্রশ্নপত্র কিনে নিয়ে পরীক্ষা দিয়ে পাশ করেন, এটা তো আসলে যারা মেধার দরুনও পেয়েছে তাদের বিষয় তো এখন প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে, পুরো সিস্টেমটাই তো প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। উপরন্তু একটা সরকারি চাকরি পেতে গেলে যদি আপনার বাড়ি কোথায়, আপনার দাদার বাড়ি কোথায়, আপনার নানার বাড়ি কোথায়, তারা কাকে ভোট দিয়েছে, রাজনৈতিক তাদের